ব্যবসা ব্যবসা যখন আপনি করতে যাবেন বা ব্যবসা আপনার আছে, সেটা আপনি এমপ্লয়ি লেভেলে সর্বোচ্চ যাকে নিয়োগ করবেন তার সুদূর প্রসারী দৃষ্টি থাকা অত্যন্ত জরুরি। শুধু আজকে যে মার্কেটিং করছেন, আজকে বিক্রি করছেন তা না, সামনের দিনের জন্য আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টটা কিভাবে কি হবে এই জিনিসটা জন্য এক্সপার্টাইজ দরকার। আমি একজন দক্ষ সিইওর কথা বলছি, মহিউদ্দিন সাহেব। উনি অ্যানালাইসিস করে দেখলেন, উনি একজন ডাটা অ্যানালিস্ট রেখেছিলেন, সে ডাটা অ্যানালাইসিস বিজনেসের উপর অ্যানালাইসিস করে গত 3 বছরের ডাটা তারা যখন অ্যানালাইসিস করে একটি যে প্রিন্সিপাল আগেই ছিল প্যারেটো প্রিন্সিপালের মতো তারা আইডেন্টিফাই করে যে 20টা কাস্টমার তাদের ছিল, সে 20টা কাস্টমারের ভিতরে 4টা কি 5টা কাস্টমার টোটাল ব্যবসার 80% করে, বাদ বাকি 15টা কাস্টমার সবাই মিলে 20টা করে। 20% যে টোটাল ভলিউমের বিজনেস করে। আমি আবার বলছি, মাত্র 4 বা 5টি কাস্টমার টোটাল বিজনেসের 80% করে ফেলছে। 4 জন 5 জন 80% বিজনেসের ভলিউম দখল করে আছে। আবার পক্ষান্তরে বাদ বাকি 15 জন, 20 জনের বাদ বাকি 15টা কাস্টমার মাত্র 20% জায়গাটা তারা ভলিউমটা ক্যাপচার করে আছে। নাও মহিউদ্দিন সাহেব কি করলেন, এই যে 4-5 জন যারা 80% বিজনেস ভলিউম কভার করছে তাদের উপরে টোটাল টিমটার দৃষ্টিটা তাদের উপরে ফোকাস করেন। এক্ষেত্রে সাব্বির সাহেব সিএফও হিসেবে তার সাথে ছিলেন, সেখানকার মার্কেটিং হেড হিসেবে রেজা সাহেব তাদের সাথে মিলে তারা টোটালটা অ্যানালাইসিস করে তারা এই যে 4-5 জন যারা 80% বিজনেস ভলিউম ডিল করছে, ভলিউমটা নিচ্ছে, তাদেরকে বেশি কাস্টমার সার্ভিস দেওয়া শুরু করলেন। মানে তাদের কাছে পণ্য দেওয়ার পরও চেক ব্যাক করা, ফিডব্যাক নেওয়া, ইভেন ওয়েব পেজে দেখা যে কিভাবে তাদের এটা সেল হচ্ছে। আর তাদের দৃষ্টি থাকলো বাদ বাকি 15টার ভিতর থেকে আরো 2টা কাস্টমার যারা ওদের ভিতরে টপ ছিল ভলিউমের দিকে, কিভাবে তাদের ভলিউমটা আরেকটু করে ইনক্রিজ করে তাদের মেইন বেসটা শক্ত করে। এবং যেহেতু ফোকাসটা ছিল সবার এবং তাদেরও কাস্টমার সার্ভিস দিয়ে ভালোভাবে আরো দেওয়া শুরু করলো, অন্য কোনো কাস্টমার সার্ভিস তারা কমায়নি, সব সেমই রেখেছে, কিন্তু নজরটা তাদের প্রতি, কেয়ারিংটা একটু, সব কেয়ারিং এর অর্থ এই না যে সবাই যে সেখানে থাকবে, জাস্ট হাই হ্যালোর মাধ্যমেও এই কেয়ারিংটা অনেকটা হয়ে থাকে। দ্যাট ইজ এই ইনিশিয়েটিভটার ইয়েতে সেকেন্ড বিজনেস রিভিউ মিটিং যখন বিদেশে যে সবাই মিলে করছে, তখন দেখা গেল যে এদের ভলিউমটা আরো বেড়ে গেল। এবং তারপরের বছর বিজনেস রিভিউ মিটিং এ মিরাকল ঘটনা ঘটলো যে কাস্টমারের সংখ্যা 30-এ চলে গেল। ঠিক সেইভাবে একইভাবে বন্টনটা ঠিকই থাকলো যে 80% ওই 20% কাস্টমারই ডিল করছে, কিন্তু এই 20% মানে যে সংখ্যা প্রথমে ছিল 4-5, সেটা বেড়ে 7-8-এ চলে গেল। তাহলে কাস্টমার বেসটা শক্ত হলো এবং এরা ভালো প্রোফাইলের কাস্টমার, এদের নামটা কি যখন আপনার প্রোফাইলে থাকবে, আপনার প্রোফাইলের গুরুত্বটা বেড়ে যাবে। সো প্যারেটোর এই 80-20 থিওরি, দ্যাট ইজ 20% কাস্টমার আপনার 80% বিজনেস ডিল ভলিউমটা ধরে ক্যাপচার করে, বাদ বাকি 80% মিলে মাত্র 20%টা কভার করে। সুতরাং যে ভালো ফল দিচ্ছে তাকে ভালো কাস্টমার সার্ভিস দিতে হবে। আর ভালো কাস্টমার সার্ভিস মানে নীতির দুটো আলাদা না, অনেক সময় হাই হ্যালোতে ভালো রেজাল্ট চলে আসে। সুতরাং এই ক্ষেত্রেই
তাদের সম্মিলিত টিম, মহিউদ্দিন সাহেব, সিএফও সাব্বির সাহেব, রেজা সাহেব, মিঠু সাহেব, সবাই মিলে তৃতীয় যে অ্যানুয়াল বিজনেস মিটিং তারা যে ভেন্যুতে করলো, বিদেশেই করলো, বাট রেজাল্টটা ইট ওয়াজ ট্রিমেন্ডাস, বিজনেস ওয়াজ গোয়িং আপ। সো 80-20 এই থিওরিটা আপনারা একটু স্পেশাল ফোকাসে রাখবেন এবং ব্যবসা চলার পথে এই 20% কাস্টমারের দিকে একটু ফোকাসটা ভালো রাখবেন, আপনার ব্যবসা অবশ্যই বাড়বে। ধন্যবাদ, সাথে থাকুন।